বলছে হুজুর গো বাবা, আমার বাবা জীবন ভর এই ঠাকুরের পুজো করে গেছে, আর্তনাদ করে গেছে, ইবাদত করেছে। আমার বাবা প্রত্যেক দিন এসে এই ঠাকুরকে প্রসাদ দিয়ে দেয়, পুজো দেয়। কিন্তু আমি আমার বাবার কাছে আর্তনাদ নিয়ে এসেছি যে আজকে আমি পুজো দেব। আমি আজকে নিজের হাতে আমার বাবা ঠাকুরকে কিছু প্রসাদ খাওয়াবো। তা হুজুর গো, আমার হাত দিয়ে ঠাকুর খাচ্ছে না, আমার ঠাকুর যেন খায়, সেই জন্য আমি নিজের মস্তককে ওনার পায়ে মেরে নিজের মাথা ফাটিয়ে দেব, নিজের জান বিসর্জন দিয়ে দেবো, যেন উনি আমার হাত থেকে কিছু যেন খাবার খায়। এই ইরাদা নিয়ে মেয়েটি যখন বারবার মারতে আছে, খাজা মাইনুদ্দিন চিশতি বলছেন, মা তুমি তো বারবার বলছো, আমি একবার বলে দেখবো, আমি একবার কি বলে দেখবো, যদি তোমার হাত দিয়ে খাবার খেয়ে নেয়। তা খাজা মাইনুদ্দিন চিশতি যখনই এই কথাটি বললেন, বাচ্চা মেয়ে বললেন, হুজুর গো, যদি আপনার কথা শুনে তো আপনি একবার বলুন। খাজা মাইনুদ্দিন চিশতি তখন বলছে, এ মাটির মূর্তি, ও বাচ্চা মেয়ের দেবতা, তুমি এই বাচ্চা মেয়েকে কষ্ট দেও না, এর হাত থেকে খাবার খেয়ে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, কোন মাটির মূর্তিতে কোন খাবার খাবে? কোনদিন খাবে না। যখন বারবার বলতে আছে তুমি বাচ্চা মেয়ের হাত থেকে খাবার গুলো খেয়ে নাও, যখন খাচ্ছে না, তখন খাজা আজমিরি তুই খাবার খেয়ে নে, জবান আমার হতে পারে, আওয়াজ আমার রাসূলুল্লাহ হয়েছে। যখনই বলে মূর্তির কাম ধরে, যখনই ডাক মারতে থাকে, মূর্তি কিন্তু ভক্ষণ করতে থাকে। খাবারটি খেয়ে যখন বাচ্চা মেয়েটি হাত